এমন ভিডিও এই প্রথমবার বানালাম, মানে মৃত্যুকে যাকে বলে একদম সামনে থেকে দেখলাম। এইভাবে যে দিনটা সারাদিন কাটবে, মানে সারাদিনের পর যে রাতটা এরকম হবে বুঝতেই পারিনি। কি হয়েছিল আর কি কারণে এরকম কথা বললাম সবটাই শেয়ার করব আজকের ভিডিওয়, দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এমএস লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেক দিন ক্যামেরার সামনে আসা হয়নি, কারণ মানার এক্সাম চলছে, তো ভিডিও শ্যুট করারও সময় হচ্ছে না, আর কোথাও বেরোতেও পাচ্ছি না। মানে সারাটা দিন এতটাই ব্যস্ততার মধ্যে কাটছে। তো আজকে ওর যেহেতু আগামীকাল ইংলিশ পরীক্ষা আছে, তাই ও আজকে পড়তে গেছে বলে আজকে একটু বেরোবো, একটু কেনাকাটি আছে, আর মাইন্ডটাও একটু ফ্রেশ করার জন্য। কারণ একটানা অনেক দিন ঘরে রয়েছে, আর ভালো লাগছে না। আর কি কেনাকাটি করতে যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর বাড়িতে এসে কি করছি সেটাও, মানে ডিনারে কি করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলুন এবার বেরিয়ে পড়ি। আর কি কি কেনাকাটি করছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর দাদা ভাই এখন রাস্তায় রয়েছে। বেরিয়ে পড়েছি, তবে অনেক দিন পর দেখলাম রাস্তায় আজকে জ্যাম নেই। রাস্তাটা খুবই মানে লোকজনবিহীনই বলতে গেলে, মানে এরকম রাস্তা খুব কম দেখা যায়, মানে ভোরবেলা আর মাঝরাত ছাড়া এরকম রাস্তা দেখা যায় না এই টাইমটাতে। তবে এখন দেখছি খুবই ফাঁকা, কেন জানি না। আর যেসব মানে যে সমস্ত জিনিসপত্র কেনাকাটি রয়েছে সেগুলো মানে ব্রিজটা পেরিয়ে, তো আমরা এখন ওখানেই যাচ্ছি। আর হচ্ছে যে সামনেই চলে আসছে পয়লা বৈশাখ, তো তার জন্য টুকিটাকি শপিং করতে হবে। তবে কিছুদিন আগে বাজারে গেছিলাম মলে, সেখান থেকে কিছু নিয়ে এসেছি, আজকে কিছু নেব। আর একটু মুদিখানা বাজার আছে, সেই সব করে তারপরে সোজা বাড়ি চলে যাব। কেনাকাটি করে আমি বাড়িতে চলে এসেছি, কারণ এসে রান্নাটা করে নেব রাতে। আর দাদা ভাই গেছে ডোডো মানা ওদেরকে আনতে, কারণ ওদের সাথে যদি আমি আসি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আর মানার যেহেতু এক্সাম চলছে, তাই চেষ্টা করি সন্ধ্যের মধ্যে যে রাতের খাবারটা বানিয়ে নিতে, তারপরে ওর পিছনে একটু টাইম দিতে হয়। তো এখানে রসনা নিয়ে এলাম। আর যেহেতু আমি বিস্কুট খাইনি, মানে খাই না, তার জন্য একটু চা দিয়ে খাবার প্যাটিস, ডোডোর টিফিন, কেক। মানার তো এখন ওর তো টিফিন লাগবে না। সার্ফ শেষ হয়ে গেছিলো, সার্ফ নিয়ে নিলাম। আর এখানে চিনি আর 3 রকম ডাল আছে, মসুর ডাল, মটর ডাল আর মুগ ডাল। আর ডাঁটা পেলাম সস্তায়, একটা রেসিপি দেখলাম, তো সেটা ভাবলাম ডাঁটা দিয়ে বানাবো। আর এখন যেহেতু নতুন নতুন উঠছে, বেশ ভালোও লাগে। আর এখানে একটা অন্য ধরনের এই আতপ চালটা, মানে পায়েসের চালের মতোই, তো এটা 500 নিয়ে নিলাম ওদের ফেনা ভাত করে দেবার জন্য, কারণ স্কুলে যাওয়ার সময় ফেনা ভাতটা ওরা বেশি পছন্দ করে। তো এইগুলো এখন সব গুছিয়ে রাখি। আর এখানে মিষ্টি গোপালের জন্য নিয়ে নিয়েছি মিষ্টি, আর ঘরের মিষ্টি। আর আজকে একটু পনির বানাবো, তো তার জন্য এখানে 200 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। মানে আমাদের 4 জনে 200 গ্রাম পনির অ্যাভেলেবেল। তো এই সবগুলো এখন গুছিয়ে রেখে তারপরে কিচেনে ঢুকবো। আর রান্না করতে করতে ওদিকে দাদা ভাইরাও কিন্তু চলে আসবে। ও আর কি কিনেছি সেগুলো চলুন শেয়ার করি। এখানে যেগুলো নিয়েছি, এত গরম, তো স্লিভলেস নাইটিগুলো আমার একদমই মানে কেমন হয়ে গেছে, তো তার জন্য এখানে 2টো স্লিভলেস নাইটি নিলাম। আর সাদা নাইটিটা নেবার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তাই সাদা নাইটি নিলাম। আর মানার একটা সাদা ওয়ান পিসও বলতে পারেন বা ফ্রকও বলতে পারেন, একদম সফট কটন কাপড়, একদম পরে যে মানে যা আরাম পাবে। মানে একজন নিচ্ছিল, এটা নেবার আমার কথা ছিল না, তো ওটা দেখে পছন্দ হলে তো ভাবলাম যেহেতু মানার সাইজও পেয়ে গেলাম, তো ভাবলাম তাহলে ওর জন্য একটা নিয়ে নিই। পয়লা বৈশাখে একটা আছে, আরও নিয়ে নিলাম একটা। আর ডোডোর 2-3টে গেঞ্জি আছে, তো ওর কয়েকটা প্যান্ট কিনতে হবে, তো প্যান্ট ছিল না, বললো পরে,
ওরও কিনতে গেছিলাম স্যান্ডো গেঞ্জি, বাট ছিল না, কি আর করা যাবে। তো এগুলোকে সব এখন গুছিয়ে রেখে এবার যাব সোজা কিচেনে। চলে এসেছি কিচেনে, আর টক দই শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম যে তাহলে টক দইটাও আজকে করে নেব। তো একটা গ্যাসে আমি দুধটা গরম করতে বসিয়ে দিলাম, কারণ এটা করতে তো অনেকটাই টাইম লাগবে। আর এদিকে আমি পনিরগুলো দেখুন ছোট ছোট করে ঘষনিতে ঘষে নিয়েছি, ব্রেড করে নিয়েছি। তো আজকে ওই যেমন করে না ছানার ডালনা, সেরকম পনিরের ডালনা করব। তো তেলে জিরে ফোড়ন দিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম আদা জিরে বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। খুব সামান্য কিছু জিনিস লাগে আর খেতে লাগে দুর্দান্ত। তবে এগুলো পরোটার সাথে খুব ভালো লাগে। তবে আজকে আমি পরোটা করব না, আজকে রুটি করব। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, নামাবার সময় একটু ঘি দিয়ে দেবো। একটু কাজু কিশমিশ দিলে ভালো লাগে, তবে কাজুটা এরা খেতে চায় না, তাই অল্প করে একটু কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর এরপরে গ্রেট করা যে পনিরটা সেটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। আর কালারটা আমি সাদাই রাখবো, হলুদ দেব না। সাদা সাদা জিনিসটা যেন এখন খেতে আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে একটুখানি ঘি দিয়ে দিলাম। এটা কিন্তু অলমোস্ট রেডি, আর কিন্তু খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। এটা এবার নামিয়ে নেব। আর এদিকে দেখুন দুধটা পুরো একদম ঘন অনেকটাই হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন ফুটে ফুটে অনেকটা কমে গেছে, আর অনেক সরও পড়ে যাচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু দুধটা এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ এবার ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ আর কিছু এটাকে করতে পারবো না। এটা এবার স্ট্যান্ডিং টাইমটা আমি দিয়ে দেবো। আর এদিকে কিন্তু পনিরও রেডি হয়ে গেছে একদম। আর ওদিকে রুটিটাও করে নিয়েছি, কারণ মানা ডোডো ওরা চলে এসেছে, ওরা খাবে। বললাম না, ওদের আগে মানে খাইয়ে নিয়ে তারপরে আবার 9টা সাড়ে 9টা থেকে পড়তে বসাই। তো তার জন্যই আগে রাতের ডিনারটা আমি মানে ওদের জন্য করে নিই তাড়াতাড়ি। তো হটপটে রুটিগুলো আমি রেখে দিলাম। আর মানা খাবে বলছিল, তো ওকে খাবারটা দিয়ে দিচ্ছি, রুটি বোঁদে আর পনির। তো ও খেয়ে নিক, তারপরে হচ্ছে যে ওদের পড়াতে বসবো। মানে কি বলবো, জীবনের হাত থেকে বাঁচালো আজকে বলতে পারেন মানা। ও খাচ্ছিল, বললাম না ওকে খাবারটা দিলাম। তো খাবার ফ্রিজ থেকে জল নিতে এসে আমরা ঘরে ছিলাম, তো আমাকে বলছে কি মা ফ্রিজের তলা দিয়ে না সাপ যাচ্ছে। তো প্রথমে আমি বিশ্বাস করিনি, তারপরে দেখলাম মানে এসে এবার লাইট জেলে টর্চ জেলে দেখছি সত্যি সত্যি সাপ। আর সাপটা দেখুন এমন সিচুয়েশানে চলে এসেছে, না বের করতে পারছি আর না মারতে পারছি, কিন্তু মারা ছাড়া কিছু করার নেই। যদিও মারতে নেই, তাও মানে এইটা বেয়ে বেয়ে পুরো ওপরে উঠে যাচ্ছে। আমি তো সামনে যেতে পারছি না, এতটা আমার ভয় লাগছে। দেখুন কিছু করার নেই, দাদাভাই মানে একটা ঘা দিয়েছে। মানে জীবনে মৃত্যুর থেকে তো আর বড় কিছু নয়, কি আর করা যাবে বলুন। কি অবস্থা দেখেছেন, কি সাপ, কিন্তু আমি চিনি না এটা। দেখলেন তো সাপটার কি অবস্থা ওখানে। আমি কিন্তু জানি না ওই সাপটার কি নাম, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন। আর রান্নাঘরে ঢুকতেই এখন আমার ভয় লাগছে, কি আর করব। তো দুধটা তো এখানে মানে ঠান্ডা হয়ে গেছে। আর এবার আমি টক দইটা দিয়ে এটাকে সারা রাতের জন্য রেখে দেবো, তাহলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এখন মনে হচ্ছে না কখন আমি রান্নাঘর থেকে বেরোবো, আমার এতটা ভয় লাগছে। আমার গলা শুনে বুঝতেই পারছেন। তো যাই হোক, ওটা কি সাপ ছিল আপনারা একটুখানি জানাবেন যে কি সাপ ওটা। আর মেরে দিয়ে খুব খারাপ লাগছে, কিছু করার নেই, তবে একটা পুজো দিয়ে দেব। আর আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।